শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলের নতুন একটি ব্লগে। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের দিনটা। এদিকে সকাল সকাল কিন্তু দেখো প্রায় 7টার মতো বাজে। রৌদ্র দেখো একদম ফুলের গায়ে কিন্তু পুরো রৌদ্র পড়ে গেছে। আর ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে। শীতের সময় এই ফুলগুলো কিন্তু একদমই ফুটতো না, একদম হালকা কয়টা ফুল ফুটতো। পুজো দিতেও সময় ফুল পাওয়া যেত না। এখন দেখো প্রচুর ফুল, সব গাছে গাছে শুধু ফুল আর ফুল। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি এতগুলো ফুল নজরে পড়ে তাহলে তো মনটা পুরো যেন। তারপর ঘরে আসলাম, সোনা ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য দেখো কি করছে। ঘুম থেকে উঠে প্রথমে এদিক ওদিক তাকাবে যে পাশে কে আছে, কেউ যদি না থাকে তাহলে কান্না শুরু করে দেবে। তো তারপর সোনা খাওয়াটা রেডি করে দিলাম, এদিকে সাবুদানা জাল দিয়ে দিলাম। তো তারপর 9টা 9:30 মতো বাজে। তো এদিকে বর বললো যে আজকে সকালে কাজে যাবার আগে শরবত খেয়ে নেবে। তো বরকে দিয়ে তো আমিও অল্প একটু খেয়ে নিচ্ছি। আর এদিকে মেয়ের জন্য বেদানা চুলে রাখা হয়েছে, দুপুরে খাইয়ে দেব। তো তার আগে আমার রান্নাটাও শেষ হয়ে গেছিলো। রান্নাটা শেয়ার করলাম না, কারণ মেয়ের কাছে মোবাইল ছিল, মেয়ে মোবাইল দেখছিল, না হলে থাকতে যাচ্ছিল না। তো এদিকে রান্না করলাম ছোটো মাছ আর সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে করে নিলাম। তো তারপর এদিকে অনেকগুলো পান্তা ভাত ছিল, তো ভাবলাম পান্তা ভাতগুলো এই তরকারি দিয়ে তো খাওয়া যাবে না, সেই জন্য ভাবলাম একটু ডাল ভিজিয়ে নিয়েছিলাম সকালে, তো এইগুলো এখন পেস্ট করে তো কিছুটা বড়া বানিয়ে খেয়ে নেব। তো সকাল সকাল মনে কর এত রৌদ্রের মধ্যে পান্তা ভাতটা খেতে কিন্তু বেশ লাগে। তার সাথে শুকনো লঙ্কা আর পেঁয়াজ নিলে তো ভালো লাগে। তো এদিকে আমি অল্প কয়টা করে ভেজে নিচ্ছি আর কিছুটা রেখে দিয়েছি, কারণ বর এসে খাবে। বর আবার ওইগুলো বাদ দিয়ে খেতে চায় না, খালি খালি খাবে। তো এদিকে আমি ভেজে নিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ আর নুন দিয়ে এক থালা ভাত নিয়ে এখন খেয়ে নেব। তো অনেকটা রৌদ্র উঠে গেছে, মেয়ে আজকে সকালে ঘুমায়নি, এটা গুছিয়ে নিলাম, সে আর করা হয়নি। বিছানাটা গুছিয়ে নিয়েছি, থাকে না তো গ্লুকন ডি একটু খেয়ে নিলে শরীরটা ভালো থাকে, ফ্রেশ থাকে, মনে হয় এতটা ক্লান্ত হয় না শরীরটা। আমরা বড়রা বুঝতে পারি যে এতটা গরম লাগছে, এখন এটা খাবো ওটা খাবো, যে একটু বাইরে হাঁটতে পারবো, কিন্তু বাচ্চারা দেখো ওরা কিছু বলতেও পারে না, কিছু না। আর আমার ঘরটা তো তোমরা দেখতেই পাও, টিনের ঘর। তো এই ঘরে যে কত গরম, মেয়েটা যে কিভাবে কাটায়, বিকেল হলে মেয়েটা একদম ক্লান্ত হয়ে পড়ে। তো সেই জন্য মেয়েটাকে একটু গ্লুকন-ডি খাইয়ে দিতে হয়। তারপর ঘরটা মুছে তো বারান্দাটা মুছতে চলে আসলাম। ঘর মোছাটা শেয়ার করলাম না। আর সোনা ঘুমিয়ে থাকতে থাকতে তো আমার কাজগুলো কমপ্লিট করতে হবে। তো পুরোটা যদি ক্যামেরা বন্দি করতে যাই তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তো সেই জন্য ঘরটা মুছিয়ে আসলাম। তার মধ্যে দেখো কত রৌদ্র, বাইরেটা দেখে বোঝা যাচ্ছে। তার মধ্যে আজকে সকালবেলা উঠানটা ঝাড় দিতে পারিনি, কারণ সোনা সকালে ঘুমায়নি, তো উঠানটা ঝাড় দিতে পারিনি। এদিকে আজকে বাসনও অনেকগুলো পড়ে গেছিলো, তো বাসনগুলোও ধুয়ে বাথটবটাতে রেখে দিয়েছি। আর এই বাথটবটা কিন্তু সোনার যেটাতে স্নান করে সেটা না। তো তারপর দেখো কি আর করবো, উঠান তো ঝাড় দিতেই হবে। তো মাথায় একটা গামছা বেঁধে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো সোনার জন্য নিজের ইচ্ছে মতো তো নিজের টাইমলিতেও কাজ করতে পারে না, সোনা ঘুমালেই কাজ করতে হয়। তো এগুলো তো করতেই হয়, উঠানটা ঝাড় দিতেই হবে। উঠোন ঝাড়ু না দিলে কী করে হবে। অন্যদিন সকালবেলা দিয়ে দিই, তো আজকে তো বললামই পারলাম না, সোনা ঘুমিয়েছিল না। তো তারপর আর স্নান করে পুজো টুজো দিয়েছি, ওই সময় আর ক্যামেরা অন করিনি। তারপর বিকেলবেলা একটু এদিকে বসেছিলাম, ও আমার কপালে দেখতে পেলো ফটোটা। আসলে ওইটা আমি ফটো দিইনি, সিঁদুর দিয়েছি। তো ও ভাবলো ফটো ওটা নাকি নিয়ে যাবে। তারপর চলে আসলাম সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে বিকেলে তো আর ঘুমায়নি, তো ভাবলাম একটু খাইয়ে দিই, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো এদিকে সাবুদানায় জাল দিয়ে দিয়েছি। আর আজকে সাবুটা খাওয়াচ্ছি, সেই জন্য ও পেট পরিষ্কার হচ্ছে না, সেই জন্য সাবুটা খাইয়ে দিচ্ছি, তাও আবার দুধ ছাড়া খাইয়ে দিচ্ছি। তো সোনাকে দুধ 2 দিন খাওয়াবো না, দেখি কেন পেটটা এরকম হচ্ছে, পরিষ্কার হচ্ছে না।
তো সোনা ঘুমিয়ে পড়ার পর দুধটা জাল দিয়ে দিচ্ছি, জাল দেওয়া হয়নি আগে। তো সোনা ঘুমিয়ে আছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর দুধটা জাল হওয়ার পর ভাবলাম আমি একটু দুধ খেয়ে নিই মুড়ি দিয়ে, বিস্কিট দিয়ে। তো এদিকে মুড়ি বিস্কিট নিয়ে নিলাম। তো এদিকে বড় চলে আসলো, বড়মশাই এসে বলছে যা গরম পড়েছে একটু টমেটো টক বানাও। তো সে জন্য টমেটো দিয়ে রসুন ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা বেটে দিয়ে একটু টক বানিয়ে নিলাম, একটু হালকা তেঁতুল দিয়ে দিলাম। আর ওই যে ডালগুলো একটু রেখে দিয়েছিলাম ওগুলো একটু বড়া বানিয়ে এখন বড়মশাইকে দিয়ে দেবো। খালি খালি খাবে না, তো ভাত দিয়ে খায় না, সেই জন্য এখন বানিয়ে দিয়ে দেবো। তো তারপর আবার আজকে মাথাটা খুব যন্ত্রণা করছে, আজকে না শুধু প্রায় 2-3 দিন ধরে মাথাটা খুব যন্ত্রণা করছে। তো আজকে মালিশটা পাইনি, মালিশটা সোনা সকালবেলা হাতে নিয়েছিল, কোন দিকে যে ফেলে দিয়েছে খুঁজে পাচ্ছিল না। তো তারপরে চলে আসলাম, বালিশটা সোনার বালিশটাই ছিঁড়ে গিয়েছে, একটু ছিঁড়েছিল কিন্তু পুরোটা আঙুলটুকুই ছিঁড়ে নিয়েছে, এই দিকটা দেখো পুরোটা ছেঁড়া। তো ভাবলাম বেবি সিটের যে ছোট বালিশটা ওইটা তো কাজে লাগে না, ওইটা তুলোগুলোর সাথে দিয়ে তারপর একটা কাপড় লাগিয়ে সিলিয়ে নেব। তো এই তুলাটা দিলে একটু আরামও পাবে, একটু নরম নরম লাগবে, সিলিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো সোনার বালিশ কিন্তু রেডি। তো এখন মাথায় দিয়ে দেবো বালিশটা। সোনার বালিশটা ছিঁড়েছিল, অনেক দিন হয়েছে সেলাবো করে সেলাই করতে পারছি না। তো এদিকে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30 মতো বেজে গেছে। আমি এইগুলো প্যাকেট করে নিয়েছি, কারণ ফাঁকে ফাঁকে এগুলোও করতে হয়, সোনা ঘুমালেই তো করতে হয়। তো আজকে ভিডিওটা আর বেশি লং করব না, এখন ভাতও খেয়ে নেব। তো তোমাদের কাছে আমার ভিডিওটা কীরকম লাগে সেটা একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা লাইকও করে না, যতটুকু দেখো একটু লাইক কমেন্ট করলে ভিডিও বানানোর আগ্রহটা একটু বাড়ে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো।